অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে কি মানুষের অমর হওয়া সম্ভব? বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজের মাঝে এমনই এক অপ্রত্যাশিত বিষয় নিয়েই আলোচনা করেছিলেন শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের এই আলাপ বিশ্বজুড়ে আলোচনার খোরাক জুগিয়েছিল। দুই নেতার আলোচনায় উঠে আসে ভবিষ্যতে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচার সম্ভাবনার কথা। কিন্তু আসলেই কি তা সম্ভব? পরাশক্তিধর এই দুই নেতার অমরত্ব লাভের ফর্মুলা কি একই নাকি আলাদা? ফরেন পলিসির এক প্রতিবেদনের আলোকে তাই জানাবো আজ। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওই আলাপে প্রেসিডেন্ট শি বলেন, মানুষ খুব কমই ৭০ বছরের বেশি বাঁচে, কিন্তু এখনকার দিনে ৭০ বছরের মানুষ যেন শিশু। জবাবে পুতিন বলেন, জৈব প্রযুক্তি ক্রমাগত উন্নত হচ্ছে, মানব অঙ্গ প্রতিস্থাপন করা যাচ্ছে। আপনি যত বেশি দিন বাঁচবেন তত তরুণ থাকবেন, এমনকি অমরত্ব সম্ভব হতে পারে। এর প্রতিক্রিয়ায় শি বলেন, কেউ কেউ মনে করেন এই শতাব্দীতেও মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে সক্ষম হবে। প্রভাবশালী এই দুই নেতার বয়স প্রায় ৭২ বছর। সাম্প্রতিক সময়ে অন্যান্য প্রেসিডেন্টদের তুলনায় পুতিন ও শিকে দেখতে অনেকটাই তরুণ মনে হয়, কিন্তু তাদের প্রকৃত বয়স অন্যান্য প্রেসিডেন্টদের গড় বয়সের তুলনায় প্রায় ১ দশক বেশি। চীনে এই বয়সের একজন পুরুষ গড়ে আরও ৯ বছর বাঁচতে পারেন। অন্যদিকে পুতিন প্রায় রাশিয়ার স্বাভাবিক গড় আয়ুষ্কালের কাছাকাছি পৌঁছে গেছেন। তবু ক্ষমতা হস্তান্তরের কোনো ইঙ্গিত কেউই এখন পর্যন্ত দেননি। পুতিন বহুদিন ধরে আয়ুকাল বাড়ানোর ধারণায় আচ্ছন্ন। ২০২৪ সালের শুরুতে তিনি নতুন স্বাস্থ্য সংরক্ষণ প্রযুক্তি নামে একটি উদ্যোগ চালু করেন, যার মূল লক্ষ্য ছিল রাশিয়ায় বার্ধক্য ঠেকানো। এরপর ২০২৫ সালের জুনে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জৈব প্রিন্টিং বা 3D প্রিন্টেড অঙ্গ প্রতিস্থাপনের প্রস্তাব আহ্বান করেন। যদিও রাশিয়ার বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলোতে জটিলতা ও মেধা পাচারের কারণে এই প্রকল্পে সফলতা আসার সম্ভাবনা খুব কম, তবু পুতিনের এই বিষয়ের অধিক আগ্রহ ইঙ্গিত দেয় যে তার ব্যক্তিগত স্বপ্ন অনেক বড়। পুতিন তার ঘনিষ্ঠ মিত্র বিতর্কিত বিজ্ঞানী মিখাইল কোভালচুককে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন। কোভালচুক দাবি করেন, ন্যানোরোবট মানুষকে অমর করতে সক্ষম এবং পশ্চিমারা নাকি রাশিয়ানদের শরীর থেকে মূল্যবান তরল চুরি করছে। এছাড়া পুতিনের সমর্থিত আরও কিছু বিজ্ঞানীও মানব অমরত্ব নিয়ে গবেষণা চালাচ্ছেন। শি জিনপিং এর জন্য বার্ধক্য একটি চ্যালেঞ্জ, কিন্তু তিনি বৈজ্ঞানিক সমাধানে বিশেষ আগ্রহ দেখান না। চীনা নেতাদের মতো তার স্বাস্থ্যের খবর কঠোর গোপনীয়তার মধ্যে থাকে। তাইওয়ানের গোয়েন্দা সূত্র জানায়, তিনি গোপনে ধূমপান করেন এবং কখনো কখনো অসুস্থতার কারণে জনসম্মুখে কম দেখা দেন। গুজব রয়েছে তিনি গেটেবাত রোগে ভুগছেন। কমিউনিস্ট পার্টির নেতা মাও সেতুংয়ের বয়সের কারণে চীনে একসময় অনেক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। এরপর পার্টি থেকে নিয়ম করে শীর্ষ নেতারা সর্বোচ্চ ১ দশক পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন এমন নিয়ম করা হয়, কিন্তু ২০১৮ সালে শি জিনপিং সেই নিয়ম ভেঙে ফেলেন। পুতিনের মতো অমর হওয়ার স্বপ্নে শি জিনপিং তেমন আগ্রহী নন। শির নেতৃত্বে চীনের বৈজ্ঞানিক লক্ষ্য অনেক বেশি বাস্তবমুখী। চীন প্রধানত উৎপাদন এবং জ্বালানি উন্নয়নের দিকে বেশি মনোযোগী, আর এতে তারা বেশ বড় সাফল্য পেয়েছে। যদিও শি জিনপিং বহুদিন ধরে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসার সমর্থক, তবু তিনি ব্যক্তিগতভাবে কোনো ক্র্যাঙ্ক বা উদ্ভট গবেষণাকে প্রচার করেননি। চীনে অনেক গবেষক মাথা প্রতিস্থাপন বা ভ্রূণ পরিবর্তনের মতো বিষয়ে কাজ করেছেন, কিন্তু এসবের কোনো সরকারি অনুমোদন নেই। উদাহরণস্বরূপ, জেনেটিসিস্ট হে জিয়ানকুই চিকিৎসা নৈতিকতা ভঙ্গ করায় কারাবন্দী হয়েছিলেন।
শারীরিক অমরত্বের বদলে চীনে আরও একটি ধারণা গুরুত্ব পেয়েছে, যা হলো সেলফ অ্যাপোথেওসিস, অর্থাৎ নিজেকে দেবতার স্তরে মনে করা। এই বিষয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল পুয়েট তার টু বিকাম আ গড গবেষণায় ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, চীনের প্রাচীন সম্রাটরা বিশ্বাস করতেন যদি তারা সঠিক জায়গায় সঠিক আত্মা ও দেবতাদের উদ্দেশ্যে বলিদান করেন এবং ক্রমাগত নতুন ভূমি দখল করে সাম্রাজ্য বাড়ান, তবে তারা স্বর্গে আরোহণ করতে পারবেন। এই বিশ্বাস যে শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানকেই সীমাবদ্ধ করেছিল তা নয়, বরং শাসকদের রাজনৈতিকভাবে আরও ক্ষমতা অর্জন ও ভূখণ্ড বিস্তারের অনুপ্রেরণা দিত। কিন্তু শি মনে করেন না দেবতাদের উদ্দেশ্যে বলিদান করে তিনি অমর হতে পারবেন। শির বিশ্বাস একমাত্র জাতীয় শক্তি ও চীনের ভূখণ্ড সম্প্রসারণের মাধ্যমে ইতিহাসে নিজেকে অমর করে রাখা সম্ভব। তিনি চীনা কমিউনিস্ট পার্টির নেতা মাও সেতুংকে নিজের আদর্শ হিসেবে মানেন, যিনিও নিজের মধ্যে একই ধরনের ধারণা বহন করেন। অন্যদিকে পুতিনের কাছে অমরত্ব মানে নিজের আয়ু বাড়ানো। তিনি হয়তো এমন কাউকে খুঁজছেন যিনি তাকে অমরত্বের ওষুধ বানিয়ে দেবেন।